নমস্কার বন্ধুরা, আমি অলোক আর তোমরা দেখছো গার্ডেন ফর এভার। আজ আমরা বদ্যিবাটির দিদি জায়গাটার নাম কি? খড়পাড়া নতুন পল্লী বৈদ্যবাটি। ও, খড়পাড়া নতুন পল্লী বদ্যিবাটি। আচ্ছা, এখানে আমি দিদিকে সবিস্তারে কিছু বলবো। তার আগে আমি এখানে কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিই বা দেখাবার চেষ্টা করি। এই যে দেখছো, এটা সুন্দর, দেখো একটা দিদি কি অপূর্ব একটা লাউ গাছ করেছে, দেখছো? দিদি নিজের হাতে তৈরি। এখানে কিন্তু মাটি নেই, মাটি ফেলেছে, পুরো সানের মেঝের উপরে মাটি ফেলে এই লাউ গাছটি দিদি রোপণ করেছে। অজস্র লাউ হয়েছে, তোমরা দেখো। এবার আমি একটু ভেতরে যেতে বলবো ক্যামেরাম্যানকে, একটু ভেতরে গিয়ে লাউগুলো দেখাবার চেষ্টা করো। না না, ঠিক আছে। চলে যাও দরকার নেই। এরপরে আমি আজকে যাদের এই বাড়িতে এসছি, অর্থাৎ এই দিদির বাড়িতে, তা দিদির সঙ্গে তো কোনো তোমাদের আলাপই করা হলো না। তা এসো, প্রথমেই একটু দিদির সঙ্গে আলাপ করে নিই। দিদি, তোমার নাম বলো। নমস্কার, আমার নাম তুলসী গুহ। আচ্ছা, তুলসী গুহ। আচ্ছা, এই বাগান এত সুন্দরভাবে পরিচর্যা করে কে? আমি আপনি? নিজেই করি, হ্যাঁ। আচ্ছা। এই বাগান আমার নিজের হাতে, আমি আচ্ছা। সব করি। ও, তা এই যে কাগজ ফুল গাছগুলো, মানে অতি সহজ ভাষাতেই আমি সব বলছি, তোমরা বন্ধুরা সব দেখতে থাকো। কি অপূর্ব অপূর্ব কালার, দেখো কি সুন্দর। এইখানেও আর একটা কালার, এইটুকুন জায়গাতে 3-4টে কালার। তারপরেই দেখো এখানে আর একটা কালার। আচ্ছা, এ দেখো এখানে আর একটা কালার। আর এই যে গাছটা দেখছো দিদি, এদিকে এসো। এই যে এটা তো বেগুন গাছ। হ্যাঁ হ্যাঁ এই বেগুন গাছটায় এ কি সেই হাজারি বেগুনের মতন ঝুলছে দেখছি। তা হ্যাঁ, ভারী সুন্দর অসংখ্য লাগছে। বেগুন হয়। এটা প্রচুর বেগুন হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বেগুনটার দাম কি? এই বেগুনটা আমি ঠিক বলতে পারবো না। কুলি বেগুন বলে, মানে আমরা যতদূর জানি। তা যাই হোক, দিদি গাছটা রোপণ করেছে, তা দিদিকেই আমি জানতে চেষ্টা করছিলাম। তারই পাশে একটা করবি গাছ। এটা করবি তো? হ্যাঁ। আচ্ছা, এটা করবি রয়েছে। তার পাশে একসঙ্গে একটা দেখছি লেবু গাছ বেরিয়ে রয়েছে। এবার এইখান থেকে দেখো কি পরিমাণে ফুলগুলো হয়ে আছে। এটা কি টেবিল গোলাপ? এটা হাজারি গোলাপ। এটা হাজারি গোলাপ। এর সাইজ খুব একটা বড় হয় না, না? না না না, আচ্ছা। মিনিয়েচার গোলাপ না। আচ্ছা, এরপরে চন্দ্রমল্লিকা এবার দেখাই। চন্দ্রমল্লিকার কি ব্যাপক চন্দ্রমল্লিকা, বন্ধুরা সব দেখো। এই দেখো চন্দ্রমল্লিকার কালারগুলো দেখো। এবার একটু তুমি এগো ক্যামেরা। আচ্ছা, দিদিও চলো, দিদি চলো। আচ্ছা, এই যে এখানে চন্দ্রমল্লিকার এগুলো সব নানা রকমের। এবার দেখছি কুঁড়ি এসছে। হ্যাঁ, এগুলো এখনো ফুল ফোটেনি। এসব চন্দ্রমল্লিকা। এখানেও একটা রয়েছে কাগজ ফুল, এই সব কাগজ ফুল রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে। আর পেছনটা দেখছি সমস্ত কাগজ ফুল তো রয়েছে, তার সঙ্গে এখানটা চন্দ্রমল্লিকা। আর এদিকটা দেখছি পিটুনিয়ার লাইন। পিটুনিয়ার লাইনটা চার্জে কর, চলে গো। এই তো এখানে একটা দেখছি সুন্দর ফুল। ব্লিডিং হার্ট। হ্যাঁ ব্লিডিং হার্ট। হ্যাঁ, এটা ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্টটা কত সুন্দর। ওখানে আরেকটা ব্লিডিং হার্ট দেখছিলাম ওই ওপরে। ওটাও ভালো লাগছে। হ্যাঁ, এখানে চন্দ্রমল্লিকা। আচ্ছা দিদি,
এই যে পিটুনিয়া গাছগুলো, এগুলো কি একটু অনেক দেরিতে বসানো হয়ে গেছে মনে হচ্ছে? হ্যাঁ পিটুনিয়াটা একটু দেরিতে বসানো হয়ে গেছে। তা পিটুনিয়া, তা এগুলো তো চন্দ্রমল্লিকা। আর ওইখানেও একটা অপূর্ব কালারের একটা কাগজ ফুল, একটু এগো দেখো। দিদিকে আবার নেবো, এক্ষুনি নেব। আচ্ছা, এখানটা হচ্ছে একটা সাদা জবা দেখছি, তার সঙ্গে দেখছি অ্যাডেনিয়ামের লাইন। এখানটা টোটাল অ্যাডেনিয়াম, পাঁচিলের ধারটা নিয়ে টোটাল অ্যাডেনিয়াম। দিদি এত সময় পাও থেকে? এই যে সবই নিজে নিজে করো তো? হ্যাঁ ওই ফাঁকে ওই হয়ে যায়। হ্যাঁ, ভারী সুন্দর, সত্যি সুন্দর। এত অ্যাডেনিয়াম, হ্যাঁ, এই অ্যাডেনিয়ামগুলো যখন ফুল ফোটে তো দেখার মতন। হ্যাঁ অনেক হ্যাঁ? ফোটে একদম। আচ্ছা দিদি, এদিকটা দেখছি অপূর্ব সাইজের জবা। এই জবা তো মায়ের পায়েতেই মানায়। এই এত অপূর্ব সাইজ, ও কল্পনা করা যায় না। এটা শুকিয়ে গেছে, এটা একটা কালার, অ্যাশ কালার। এখানে একটা দেখছি গেরুয়া কালার, ওইখানে একটা রয়েছে ওই একটা কালার। হ্যাঁ, ওদিকটা যাবো, আগে এদিকটা করে নিই। এখানটায় আবার দিদি দেখছি কিছু গ্যাদাও করেছে। আচ্ছা, এটা কি ইয়ে লণ্ঠন জবা? হ্যাঁ, লণ্ঠন জবা, মানে এটা কি কুড়ি অবস্থায় রয়েছে নাকি? ও, এর সাইজটাই এরম। আচ্ছা, এখানটা কিছু দেখছি গ্যাদা, আর ওখানটা রয়েছে তো কাগজ ফুল। আচ্ছা, এখানে আরেকটা, হ্যাঁ ওটা ওটা লঙ্কা জবা, ওটা লঙ্কা জবা। আচ্ছা, ওই কর্নারে একটা দেখছি, হ্যাঁ বাহ, ভারী সুন্দর। হ্যাঁ, সব ফুটে আছে। এটা তো দেখছি একটা ইয়ে জবা, এই ইয়ে গাছ। হ্যাঁ, এটা তো অ্যালামুন্ডা। এটা হলদে না? এই সব রকম কালার আছে এখানে। ও, অ্যালামুন্ডাটা। আচ্ছা, এইবার এখানে একটা তোমাদের অদ্ভুত, বন্ধুরা তোমাদের একটা অদ্ভুত গাছ দেখাবো, যেটা তোমরা মানে স্বপ্নেও হয়তো ভাবতে পারো না। প্রথমটা দেখাই, এগুলোর একটা ডালিয়া, ব্যাপক ধরনের ডালিয়া। এই ডালিয়াটা ক্রস করে গিয়ে ওখান থেকে গিয়ে আবার আমরা ওই দিকটা ধরবো। তার আগে তোমাদের বললাম না, তোমরা কল্পনাও করতে পারো না, যে গাছটি দেখাচ্ছি সেই গাছটা তোমরা সত্যিই চমকে যাবে। একটা আপেল কুল। তোমরা নিজেরা এবার ভাবো আমার কথার সঙ্গে আমার কাজের কতটা মিল। এই যে বললাম আপেল কুল, দেখো গাছটা, দেখো কি পরিমাণে আপেল আকৃতিতে কুলগুলো ভরে আছে, দেখছো? একটা সাইজ দেখো। তাও দিদি বলছেন যে এগুলো নাকি আরও বাড়বে। এগুলো এখনো বলছে কচি। এইটা পুরো আপেল, মানে একদম ভরে আছে, পুরো লাল হয়ে যাবে আপেল কুল। তা বন্ধুরা, তোমরা এখন চাইলে আমি কিন্তু খাওয়াতে পারবো না, তার কারণ হচ্ছে এই কুলটি এখনো ম্যাচিওর হয়নি। তা যাই হোক, তা কুলটা তোমরা দেখো কি পরিমাণে কুল গাছটায় হয়ে আছে, মানে একদম মেঝেতে লুটোচ্ছে। এরম তুলে তুলে দেখতে হবে। এই বাসনা থাকলে শুয়ে শুয়ে খেতে পারবে। হ্যাঁ, গাছের খোঁটা না থাকলে। হ্যাঁ, গাছের, দিদি বলছে গাছের খোঁটা না থাকলে গাছটা শুয়ে পড়তো। সত্যি তাই। যখন আমের ফলন হয়, আম গাছে যেমন ঠেকনো দিতে হয়, তেমনি কুল গাছকেও দিদি ঠেকনো দিয়েছে। তা ঠেকনোগুলো তোমরা দেখো, এই দেখতে পাচ্ছ ঠেকনোটা, মানে বাঁশ দিয়ে তুলেছে, ওইখানে বাঁশ দিয়ে তুলেছে, ওইখানে বাঁশ দিয়ে তুলেছে, হ্যাঁ আরেকটা ভেতরে আছে। সত্যি দিদি কি করেছে কুল গাছটা, মানে সত্যি এটা ভাবা যাচ্ছে না। আমি তো এই ভিডিও করতে এসে আমি তো ফুল গাছটার দিকেই খালি তাকিয়ে আছি, যে হ্যাঁ এইটুকুন গাছে কিভাবে এত ফলন করালো দিদি। আচ্ছা দিদি, এই গাছটা তুমি দাওটা কি সার? ওই নরমাল আমি খোল জল দিই আর ওই সবজি পচা জল দিই। আচ্ছা আচ্ছা, তুমি সবজি পচা জল দাও? আচ্ছা, সবজি পচার মধ্যে কি কি সবজি থাকে? এই সব ধরনের, সব রকম, পেঁয়াজ থেকে শুরু করে আলু পটল যা যা। আচ্ছা আচ্ছা, সবের খোসাটা আমরা খাই, হ্যাঁ পচিয়ে তার জলটা ছেঁকে নিয়ে দাও, এই তো? আর কি দাও?
আর এইবার ওই ফুলে যাতে পোকা না হয় সেই জন্য ওই সব ফাঙ্গিসাইড জলে দিলে ও আচ্ছা, যদি পোকা না হয় তার জন্য ফাঙ্গিসাইড তুমি ব্যবহার করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফাঙ্গিসাইডটা কিভাবে ব্যবহার করো এই এত বড় গাছটায়? স্প্রে করে ওই ফুলের উপর উঠে স্প্রে। ও স্প্রে করে তুমি ফাঙ্গিসাইডটা দাও। হ্যাঁ। আচ্ছা বেশ। তাহলে তো খুব মিষ্টি তো পোকা হয়ে যাবে। হ্যাঁ সত্যি, ও মানে অপূর্ব, মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বন্ধুরা তোমরা দেখো যে তোমরা এরম ধরনের কুল গাছ দেখেছো, কি অপূর্ব কুল দেখো। তো এতেই তো আমার অর্ধেক ভিডিওর সময় চলে যাচ্ছে এই কুল গাছটা দেখাতে গিয়ে। আচ্ছা এখানেও কিছু অ্যাডিনিয়াম। হ্যাঁ এখানে তা দিদিকে কিছু বলাই। হ্যাঁ দিদি, এই তুমি কুল গাছটা সম্বন্ধে কিছু বলো। এই কুল গাছটা আমার মেয়ে হ্যাঁ। ওর শ্বশুরবাড়ির ওইখান থেকে হ্যাঁ চারা এনে দিয়েছিল, আচ্ছা। একদম ছোট্ট চারা এনেছিল। আচ্ছা ওই তাতে 4টে না 5টা কুল ছিল। আচ্ছা আর ওখানকার গাছগুলো খুব ভালো হয়, বলেছে নিয়ে যান, এর পরের বছর দেখবেন অসংখ্য কুল হবে। আচ্ছা আচ্ছা একদমই সত্যি, ওই তার পরের বছরই এই যে এতটা বেড়েছে। তাও আমি অনেক ডাল কেটে দিয়েছি বাইরে রাস্তার দিকে যেগুলো এই ছিল। কুল গাছটার বয়স কত দিদি? এই 1 বছর, ওই গত বছরই এনেছিল, তারপরে এই যে 1 বছর। 1 বছরে এত ভয়ঙ্কর ফসল? হ্যাঁ, তবুও মেঝের ওপরে আছে, মাটিতে না। হ্যাঁ তাই তো দেখছি, এটা তো টোটাল মেজে করা। টোটাল মেঝে। দিদি এত যে নেশা বাড়ির লোকেদের কে কি বলে তাহলে হ্যাঁ তো দেখো। না সেটা তো বলবোই। আচ্ছা দিদি, তুমি যে এখানে এত বড় বাগান করেছো, এই পাড়ার লোকেদের কেউ কিছু বলে না? না দেখতে আসে না? হ্যাঁ সবাই আসে, সবাই এখন এটা বাগান বাড়ি নামে সব পরিচিত আচ্ছা হয়েছে। আচ্ছা, সবাই বলে দিদির নাকি এটা বাগান বাড়ি। হ্যাঁ। তা সত্যি বাগান বাড়িই বটে। ঠিকানাই এখন বাগান বাড়ি হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভারী সুন্দর। তা আমরা কুল গাছ তো দেখালাম, তার সঙ্গে এবার দিদি এটা কি জবা? না, ওই যে এই বগেন বগেনভেলিয়া। রকমেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাগজ ফুল এটা গাছ। এই যে ডাল কাটিং করে চারা আচ্ছা করেছে। আচ্ছা, এ তো অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়ামে কি ফুল ভালো হয় না নাকি? হ্যাঁ ফুল ভালো হয়, এগুলো থোকা, এগুলো তো এখন আবার রেস্ট নিচ্ছে। ওইগুলো থোকা অ্যাডিনিয়াম। আচ্ছা এ তো লেমন টি গাছ নাকি, এগুলো কি? এটা হচ্ছে ওই যে আম গাছের কি মতো? বলে ওই যে হলুদ গাছ নাকি? না না আমি ভুলে গেছি, এই যে খুব সুন্দর আমাদা। ফুল হয়। না না ফুল হয়? লিলি লিলি নাকি? না 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 না, এটা লিলি নয়। ওই যে রজনীগন্ধা না তো? না আচ্ছা 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 ভুলে গেছি, না না আচ্ছা, এই এদিকটা দেখাও। তার টমেটো গাছ। এইটা দেখছি তো কি চা আম গাছ। চা পাতা নাকি এগুলো? না না ওই যে ও কোকোপিট। কোকোপিট। ও কোকোপিট এটা। আচ্ছা এটা কি কি গাছ? আম গাছ। ও তাহলে দিদি কচু ঘেঁচু থেকে কিছু বাদ দাওনি। কচু গাছ হয়। আবার কচু গাছও দেখছি এখানে। হ্যাঁ বা লঙ্কা। হ্যাঁ আচ্ছা, এই লঙ্কাটা কি লঙ্কা গো? কুল লঙ্কা খুব অনেক হয়েছিল। কুল লঙ্কা। তা গাছটা এরকম শুকিয়ে যাচ্ছে কেন? এর বয়স হয়ে গেছে। ও বয়স হয়ে গেছে। বয়সে, হ্যাঁ, তা অনেক এখান থেকেই লঙ্কা দুটো চারা করে নাও, হ্যাঁ কুল হ্যাঁ ফেলে চারা দিয়ে। করবো। এই তো হয়েছে, চারা হয়েছে। কোনো অসুবিধে নেই, এই গাছটার বয়স হয়ে গেছে। জবা গাছ আছে। আচ্ছা এইগুলো সব কিছু যারা জবা দেখছি। এই দেখো দিদি ধনে পাতা, ধনে পাতা করেছে। ধনেপাতা ওখানে আছে। এখানে তো দেখছি এটা ধনে পাতা। হ্যাঁ এতে সংসারের কিছু খাওয়ার জন্য এখানে কিছু দিদি ধনে পাতাও করে রেখেছে। ওখানে করেছি পালং শাক, ধনেপাতা। ওখানে পালং শাক তো আমি বললাম, দেখালাম। পালং শাক তো আরেকবার দেখাবো। এ তো দেখছি আখ গাছ। বাড়ির আখ গাছটা খুব ভালো হয়েছে। এটা কি খুব মিষ্টি আখ? খুব মিষ্টি, খুব মানে এত দুর্গাপুজোর পর মিষ্টি। ভালো মিষ্টি হয় নাকি? হ্যাঁ আচ্ছা। প্রচুর মিষ্টি। আর বাবা ড্রাগন কোথায় উঠে গেছে? হ্যাঁ হ্যাঁ ড্রাগন দেয়াল ফুলে বেরোচ্ছে মনে হচ্ছে। ফলও হয়েছিল ড্রাগনে। বলো কি, এই এত পাতলা গাছে হ্যাঁ হ্যাঁ? এত বড় হয়েছিল ড্রাগন? হ্যাঁ ওই যে ওইখান থেকে পাড়া হয়েছে, ওই যে ওইখান থেকে। এই ড্রাগনটা সৃষ্টি করতে হয়েছে মানে কোথা থেকে? ওর গোড়া? ওই যে ওর গোড়া এইখানে, হ্যাঁ এই দেয়াল দিয়ে দিয়ে। হ্যাঁ, দেয়াল দিয়ে দিয়ে। ও আচ্ছা, এই ইয়েটাকে ফুলটাকে দেখছো কি অপূর্ব ফুলের, ফুলটা কালারিংটা। দিদির হাতে গুণ আছে, যাই বলো তাই বলো। গুণ তো আছেই দিদির হাতের। আরে গাছ কি সবার হাতে হয় নাকি? চেষ্টা সবাই করে, সবাই চেষ্টা করতে পারে, কারুর হাতে কম কারুর হাতে বেশি, তবে গাছ সকলকার হাতে কম বেশি হয়। আমার দাদাও ভালোবাসে নিশ্চয়ই। গাছপালা, দাদাও ভালোবাসে। দাদা কোথায় গেল? ভালোবাসে। মেয়ে সে কি বাইরে চলে গেল? এই একটা জবা, জবার মধ্যে জবা।
বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দর সত্যি। মানে এটা কি গাছ গো? কুমড়ো, না না কুমড়ো না, ওই ফুল ফুল হয় যেটা মালবা, না দাঁড়াও, হলিবা। ও হলি হোক, এটা হলে অনেকটা পাতাগুলো কাছাকাছি সব তা এক তুমি গাছগুলো কোথায় কেন, কোন নার্সারি? আমি যেখান থেকে পাই সেখান থেকেই কিনে। আমাদের এখানে আছে শ্যামাচরণ আছে, হুম। তারপরে দিল্লি রোডের ওপারে একটা বিষ্ণু নার্সারি আছে, হুম 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 তারপরে বাড়ির এখানটা ঝাঁকানি আছে, হুম। হ্যাঁ, তাদের থেকেও কিনি। হ্যাঁ, মানে গাছ আমি যেখানে দেখি থেমে যাই, পছন্দ হলে কিনে নিই। বাহ বাহ, সত্যি। সব তাহলে বন্ধুরা গাছ করবে, দিদি কি বলবে, তাদের কি বার্তা দেবে বলো? কোথায়? সব বন্ধুরা যাতে গাছপালা করে তার হ্যাঁ জন্য। হ্যাঁ, তার আগে দিদিকে আরও কয়েকটা আমি কথা জিজ্ঞেস করব, বলবো দিদি এই কুল গাছের ভেতরটায় তুমি এসো, এইখানটা, এখান থেকে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, আর যেতে হবে না, কাটা লাগবে, কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন তুমি উত্তরগুলো দাও। তুমি এই বন্ধুদের কি ধরনের বার্তা দেবে যে তুমি এত বড় একটা গার্ডেন করেছো, সেই গার্ডেনে আমি এত দূর থেকে ছুটে এলাম ভিডিও করার জন্য, এবং ভিডিও করলাম এবং ভিডিও ছাড়বো, তোমরা সকলে বন্ধুরা দেখতে পারবে, সারা বাংলার লোক আমার এই ভিডিও দেখতে পাবে, কিন্তু তার আগে তোমাকে কিছু বলতে হবে এবং বন্ধুদের উৎসাহ দিতে হবে যে তোমরা গাছ করো, তোমরা কিভাবে গাছ করলে ভালো সুন্দর ফুল এবং ফল পাবে, সেটা তুমি বলো। আসলে সংসারের কাজ তো করতেই হবে। হ্যাঁ। সংসারের কাজকর্ম করার পর যেটুকুন টাইম পাবে যদি গাছ করে, মনটা ভালো থাকবে সবার আগে। আর গাছপালা করলে পরে মানে এত আনন্দ লাগে যে গাছে যখন একটা গাছকে ছোট থেকে বড় করে তার যখন ফুল ফোটে, তার যে কি আনন্দ, মানে সেটা যে করে সেই জানে। একদম যে করে সেই সেই জানে। এই জন্য এই আনন্দটা পেতে গেলে সবাইকে গাছ লাগাতে হবে। হ্যাঁ, সবুজ করতে হ্যাঁ, হবে। সবুজ করতে হবে। হ্যাঁ। আর সবুজ থাকলে পরিবেশ যদি সবুজ হয়, হ্যাঁ। বাতাসও নির্মল থাকবে, আমরা হ্যাঁ। ভালো থাকবো। হ্যাঁ, 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 হ্যাঁ। আর যারা দেখবে তারাও ভালো আচ্ছা, থাকবে। এই বাড়ির আরেক মানে আমাদের গুরুজনের সঙ্গে আপনাদের তো পরিচয় করে দেওয়া হয়নি, পরিচয়টা করে দিই। এই দিদির হাজব্যান্ড, তা আপনার নাম বলুন। গৌরাঙ্গ গুহ। হ্যাঁ, গৌরাঙ্গ গুহ। গৌরাঙ্গ গুহ। আচ্ছা আচ্ছা, তা এই যে দিদি এত পাগল, গাছ পাগল, তা গাছ পাগল, তা আপনার উৎসাহটা কীরকম? এই যে আপনি এতে দিদিকে সাহায্য করেন, আমি আর সময় পাই না, একাই আপনি সব। সময় পান না, মানে আপনি তো বললেন আপনি ব্যবসা করেন। আচ্ছা, যাই হোক, তার মানে দিদি গাছ করুক, আপনার কোনো আপত্তি নেই? না 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 না। কোনো না, আপত্তি আমি নেই। না থাকলে জল ফলগুলো দেয়। সেটা বলছেন আমাকে। যাই হোক, আমি তো জানি বাড়িতে গাছ থাকলে তারপরে দিদিকে সাহায্য যথেষ্ট পরিমাণে আপনি করেন, হ্যাঁ, জল দিয়ে তাহলে দেয়, না করতে থাকলে- বাধ্য। আজ এত বড় বাগান, এত সুন্দর বাগান, সেখানে কার না ইচ্ছে করে একটু জল দেয়া, একটু গাছ করে দেয়া। তা যাই হোক, তা আপনার এখানে পূর্ণ সম্মতি দিদির উপরে, এই বাগানের উপরে আছে, এটা আমরা দিদির বাগানটা দেখেই আমরা বুঝতে পারলাম। সবাই সাপোর্ট করে, আমার হ্যাঁ। ছেলে মেয়ে। সবাই সাপোর্ট করে। আরে সাপোর্ট না করলে, এত বড় একটা প্রতিভা, এত বড় একটা আপনার মধ্যে রয়েছে, তা বাগান, তা কি তৈরি করে চারদিকেরই ব্যাপার নেই। ভারী সুন্দর লাগলো। তা হ্যাঁ, তাও তো এখনো মোটামুটি ফুল, শীতের ফুল ফোটে। হ্যাঁ শীতের ফুল এখনো আসেনি, কিছু কিছু ফুল এখনো অনেক বাকি আছে, যেমন ডালিয়া বাকি আছে, পিটুনিয়া বাকি আছে, চন্দ্রমল্লিকাও এখনো অনেক বাকি আছে। তা যাই হোক, তা ভিডিওটা এইখানেই শেষ করব। তা শেষ করার আগে সকলকে আমার প্রণাম জানিয়ে তা ভিডিওটা এখানেই শেষ করছি, এবং দিদিকে অশেষ অশেষ ধন্যবাদ এই এত বড় বাগান করার জন্য। তোমরা সকলে বাগান করো, সুন্দর করো, সুন্দর থাকো, সুস্বাস্থ্য নিয়ে তোমরা বেঁচে থাকো।